গেঁওখালিতে একদম ত্রিবেণী সঙ্গমের পাশে খুব কম খরচে আজকে একটি থাকবার জায়গার সন্ধান দেব। এসি রুম, ওয়াইফাই যুক্ত ঘর এবং যেখানে ব্যালকনিতে দাঁড়িয়েই নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এমন ঘরের ভাড়া কত, কিভাবে বুকিং করতে হয় ইত্যাদি নানা ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। এখান থেকে সাইট সিনে কি দেখার আছে তার সমস্ত কিছুই জানাবো এই প্রতিবেদনে। এই হচ্ছে গেঁওখালি, এটা হচ্ছে তিন নদীর মিলনস্থল, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ঠিক তিন নদীর মিলনস্থলে একটা অপূর্ব গেস্ট হাউস আছে, ত্রিবেণী সঙ্গম। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস, হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির। এর ডিটেলসটা আমি পরে আপনাদের জানাচ্ছি। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। সামনে একটা সুন্দর লন আছে, এটা শীতকালে এলে কিন্তু ফুলে ভর্তি থাকে। এখন সুন্দর আছে কিন্তু শীতকালে আরো ভালো লাগে। আর পাশেই রয়েছে ত্রিবেণী সঙ্গম। এই হচ্ছে গেস্ট হাউস। এই গেস্ট হাউসে যেমন 12টা ঘর আছে, আর ওপাশে নতুন আর একটা বিল্ডিং হচ্ছে যেখানে আরো 12টা ঘর থাকবে। আমরা এসেছি গেঁওখালিতে। গেঁওখালিতে হলদিয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে গেস্ট হাউস যেটা আছে ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে আমরা এসেছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা কোনো কিছুই নয়, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদের এই গেস্ট হাউসটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং সমস্ত কিছু, এর খাবার দাবার কিভাবে বুকিং করতে হয় সমস্ত কিছুই আপনাদের দেখাবো। চলুন ঘুরে দেখুন গেস্ট হাউসটা। এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে রুম আছে 8টা। এই 8টা রুমের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ওপরের যে 3টে, 201, 202 আর 203। সামনের যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনি থেকে টোটাল এই যে সামনে ত্রিবেণী সঙ্গম যেটা, আর ভিউটা দেখা যায়। এটা দেখাবো আপনাদের, ভেতরে গিয়ে দেখাবো। এটা হচ্ছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন কাউন্টার। এখানে রেট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটা জিএসটি সমেত 1400 টাকা, আর ফার্স্ট ফ্লোর হচ্ছে জিএসটি সমেত 1500 টাকা। আর যে 3টে টেন্ট দেখালাম তার হচ্ছে জিএসটি সমেত 1680 টাকা। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরের একটা ঘর 102 নম্বর ঘরটাকে একটু দেখাই। এই হচ্ছে ঘর। এই হচ্ছে একটা ডবল বেড, একটা পাখা আছে, লাইট যেরকম আছে আছে, পর্দা টর্দা সবই আছে, এসি আছে, একটা আয়না আছে, ড্রয়ার আছে, একটা টেবিল চেয়ার আছে, বসার একটা চেয়ারও আছে। দেয়ালের রং কিন্তু চটা, পরিষ্কার, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে দেয়ালটা রং করলে আরো ভালো হতো, এইটা একটা নেগেটিভ পয়েন্ট। আর এখানে একটা বড় আলমারি আছে। আর এই হচ্ছে বাথরুম, আয়না আছে, একটা বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে, বেশ বড় সুন্দর। আপনাদের ফার্স্ট ফ্লোরের একটা ঘর দেখিয়ে নিয়ে আসি। এখানে 201, 202 এবং 203 নম্বর ঘর সব থেকে ভালো, যেখানে ঘরের ব্যালকনি থেকেই নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এই হচ্ছে 203 নম্বর ঘর, এটা ফার্স্ট ফ্লোরের। একই রকম একটা ডবল বেড আছে, চেয়ার আছে, এরকম সুন্দর, এসি আছে, একটা বড় আলমারি আছে, টিভি আছে, আয়না আছে, খুব সুন্দর। আর এদিকে বাথরুমটা দেখুন, বিরাট বড়, বেসিন আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে, গিজার আছে, জাস্ট বিরাট বড় বাথরুমটা। সব থেকে সুবিধা হলো দেখুন এই যে বারান্দাটা দেখুন, সামনে এই ত্রিবেণী সঙ্গম, অপূর্ব লাগবে। প্রত্যেকটা ঘরে এরকম আলাদা আলাদা বারান্দা আছে, অসাধারণ। দোতলায় উঠে প্রথমেই যে ঘরটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে কফি বার। আপনি এখানে এসে, এখানে যারা থাকবেন তারা এসে চা কফি খেতে পারবেন। এসি রুম এটা। আর সব থেকে সুন্দর, এই সামনে দেখুন, এখান থেকে যে ত্রিবেণী সঙ্গমটা দেখা যাচ্ছে, অপূর্ব অপূর্ব, আপনার মন ভরে যাবে। এটা হচ্ছে কনফারেন্স রুম,
মানে যে কোনো বড় কিছু কনফারেন্স এখানে করতে পারেন। এই কনফারেন্স রুমের ভাড়া হচ্ছে জিএসটি ছাড়া 2500 টাকা, আর জিএসটি নিয়ে হচ্ছে 2800 টাকা। খুব সুন্দর, এটা সারাদিনের জন্য এই ঘরটা খুবই সুন্দর। এই কনফারেন্স রুমটা, গেস্ট হাউসের এই দিকটা হচ্ছে পেছন দিক। এখানে সুন্দর বাগান আছে, পুকুর আছে। ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসের পেছনেই সুন্দর একটি জলাশয় আছে, আর তার পাশেই আছে 4টি থাকার টেন্ট। টেন্টের ভাড়া হচ্ছে জিএসটি সমেত 1680 টাকা। চলুন একটা টেন্ট আপনাদের দেখিয়ে নিয়ে আসি। একটা টেন্ট আপনাদের দেখাই, টেন্টের ভেতরটা আপনাদের দেখাই। এই হচ্ছে একটা টেন্ট, এতে ডবল বেড আছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর ডেকোরেশন করা সুইচ টেন্ট, এসি আছে, সামনে টেবিল আছে, চেয়ার আছে, এদিকে জিনিসপত্র রাখার কাভার্ড আছে। আর এই হচ্ছে তার বাথরুম, কমোড আছে, বেসিন আছে, গিজার আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটিসই আছে। খুবই সুন্দর। এখানে একটা ইয়ে আছে, ড্রেস ছাড়ার একটা। আর এছাড়াও এখানে একটা অ্যান্টি চেম্বার আছে ড্রেস ছাড়ার জন্য, আর ভেতরে একটা আলমারিও আছে, খুবই সুন্দর। এক্সট্রা রয়েছে এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে এইখানে যে বাগানটা আছে, এই যে বাগানটা দেখাচ্ছি, এই বাগানে কিন্তু শীতকালে পিকনিক হয়। আমি এখানে যে দাদা রয়েছে, দাদাকে জিজ্ঞেস করছি, দাদা একটু বলুন যে এখানে পিকনিকের খরচ কিরকম? এখানে পিকনিক হয়, শীতকালে প্রচুর পিকনিক হয়। এখানে বাগান আছে, এখানে বাগানের সব পরিষ্কার, ঘাস কাটা এবং পরিষ্কার থাকে, জল থাকে এবং বাথরুমের ব্যবস্থা আছে। এবং এরই মধ্যে আপনার খরচ পড়ে গিয়ে 1 থেকে 50 জনের জন্য একটা প্যাকেজ থাকে, 1 থেকে 10 জনের জন্য একটা প্যাকেজ থাকে, ওটা 500 টাকা। তারপরে যতজন আসবেন পার হেড 50 টাকা করে পড়বে। মানে 11 জন হলে 550 টাকা। এই এখানে এবং যাতায়াতেরও ভালো ব্যবস্থা আছে, জল বাথরুমের ব্যবস্থা আছে, সবাই আসবে। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যোগাযোগ করবেন, ভালো আপনাদের সুবিধা হবে। ওটা 9046176478, এই নাম্বারে ফোন করবেন, আমি সব বলে দেবো ডিটেলস। এবং অনলাইনে রুম বুকিং হয় এবং স্পট বুকিং হয় পিকনিকের ক্ষেত্রে, সব আমি বলে দেবো, সব সুবিধা আছে। হ্যাঁ, এই নাম্বারে ফোন করলে আমি সব বলে দেবো সব কিছু। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসের ডাইনিং হল, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মানে খাবার জলের অপশনও আছে। ত্রিবেণী গেস্ট হাউসে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে গেছে। আমরা ফিশ থালি নিয়েছি। ফিশ থালিতে হচ্ছে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, মাছ, আর এরপর চাটনিও রয়েছে। এর দাম হচ্ছে 150 টাকা। এছাড়া আপনি যদি নিরামিষ খান, নিরামিষ হচ্ছে 100 টাকা, এগ থালি হচ্ছে 120 টাকা, আর চিকেন থালি হচ্ছে 160 টাকা। এখানে 1 কাপ চায়ের মূল্য 10 টাকা। এখানে রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, তবে তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় না। এখানে ব্রেকফাস্টে বেশ কিছু আইটেম পাওয়া যায়, যার মূল্য 30 টাকা থেকে 45 টাকার মধ্যে। www.hda.government.in এ গিয়ে আপনি গেঁওখালি সিলেক্ট করে ঘর বুক করতে পারেন। তারপর কিছু স্টেপ আমি দেখিয়ে দিলাম। টাকা পেমেন্ট করার পর চালানটা অবশ্যই প্রিন্ট করে নেবেন, হোটেলে চেক ইনের সময় চালানটা কাজে লাগবে। এই যে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস, এই গেস্ট হাউসের কিছু প্লাস মাইনাস সবকিছু পয়েন্টই আমার চোখে পড়েছে। প্লাস পয়েন্ট হচ্ছে লোকেশনটা খুব সুন্দর, ঘরগুলো ভালো, খাওয়া দাওয়া খুবই সুন্দর। কিন্তু ঘরগুলো যদি আরেকটু রং করে ভালো করে রাখতো তাহলে জিনিসটা আরো ভালো হতো। এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। কিন্তু অ্যাজ সাচ লোকেশন বলুন, থাকার জায়গা বলুন, খাওয়া দাওয়া সবই কিন্তু খুবই ভালো। গেঁওখালিতে কম খরচের একটি ট্যুর নিয়ে আমার একটা ভিডিও আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গেঁওখালিতে এসে আপনি মহিষাদল, গেঁওখালির পর্যটন স্থানগুলি তো ঘুরবেনই, ইচ্ছে করলে গেঁওখালি ফেরিঘাট পার হয়ে গাদিয়ারা
নূরপুরও ঘুরে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।